নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ দুটো সপ্তাহ, এই শেষ দুটো সপ্তাহের মধ্যে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই চারটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে বা দেখতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথাও আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। যে অন্যান্যদের মতো আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই, বিভিন্ন শহরে চেম্বার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, একটু কষ্ট করে আসতে হবে। বা যারা সঠিক বিচার বা সঠিকভাবে ফলাফল পাচ্ছেন, যারা বহু জায়গায় দেখিয়েছেন কোনো রেজাল্ট পাননি, তাদেরকে বলবো অন্তত একবার জন্মছকটাকে বিচার করার, নিশ্চয়ই ফারাক খুঁজে পাবেন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন উপরে দেওয়া নাম্বারে। আর তার সাথে আপনি দুটো হাতের ছবি তুলেও হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, যাদের জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, আগে আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, এনাফ, এবার থামুন, আমি বলি আপনি শুনুন। আগে মিলিয়ে নিন আপনার অতীত জীবনের কথাগুলো, আগে মিলিয়ে নিন যেটা আপনার ঘটেছে কিনা। তারপরে বলো বর্তমান জীবনের কথা, মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটছে কিনা। তারপরেই আমি ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। এই তথ্য লেখার পরে আপনার সমস্ত তথ্য আমার ডিটেলস পেয়ে যাবেন আর কি। প্রথম বলবো, দেখুন মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য যেহেতু এই চৈত্র মাস পড়ে গেল, চৈত্র মাস হলো মানে রবি মীন রাশির ঘরে চলে এলো, তাহলে মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব, এই দ্বাদশ ভাবে রবির যখনই আগমন হলো, এই তখনই কিন্তু একটা মান যশ নেম ফেম নিয়ে কিন্তু আমরা চিন্তা বাড়বে। তো কোথাও একটা এই দুটো সপ্তাহের মধ্যে হঠাৎ করে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া, বা কোথাও একটা আইনি ঝামেলায় ফেসে যাওয়া, বা ছোটোখাটো আইনি কোনো জরিমানা হওয়া, বা কোথাও ফাইন হওয়া, এরকম ধরনের প্রবণতা কিন্তু একটু বেশি। যারা বিশেষ করে একটু যানবাহন নিয়ে একটু বাইরে যান বা যানবাহন নিয়ে চালান, তাদের একটু পেপার রিলেটেড প্রবলেম, এগুলো একটু বলবো বারবার ধরে সিরিয়াস করে একটু ক্রস চেকিং বা ক্রস ভেরিফিকেশন করা প্রয়োজন আছে। সেগুলো হাতে নিয়ে বেরোন। বা ছোটোখাটো কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, হঠাৎ করে টেমটেক হয়ে, হঠাৎ করে রেগে যাওয়া, এইগুলো প্রবণতা কিন্তু দ্বাদশে রবির কিন্তু ক্যারেক্টার এগুলো হয় কিন্তু, তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। ভাই বোন থেকে কিন্তু আপনি হেল্প পাবেন এই দুটো সপ্তাহের মধ্যে। অনেক দিন থেকে আপনার ভাই বা বোনের মধ্যে সম্পর্কটার মধ্যে কোথাও তিক্ততা হয়েছিল, বা সম্পর্কের মধ্যে কোথাও একটা মান অভিমান হয়ে দুজনের থেকে সরেছিলেন, বা কোথাও আপনাদের সম্পর্কটা একটু ডিটাচ হয়ে গেছিলো, এই সম্পর্কটা আবার কিন্তু একটু জোড়া লাগার সম্ভাবনা, আবার কিন্তু সম্পর্কের মধ্যে নমনীয়তা ভাব, আবার কিন্তু সম্পর্কের মধ্যে একটা ভালো পজিটিভ ভাইবস কিন্তু লক্ষ্য করা যায়। এটা আপনার জন্য কিন্তু চরমতম সুখের কিন্তু বিষয় বলবো। প্রপার্টি সংক্রান্ত, আপনাদের হয়তো ফ্যামিলি সংক্রান্ত কোনো প্রপার্টি সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝট ছিল, বা ভাগ বাটোয়ারে নিয়ে কোনো সমস্যা ছিল, সেই সমস্যাটা একটা নিষ্পত্তি হওয়ার প্রবণতা কিন্তু বেশি। একটা আলোচনা সাপেক্ষে আসবে, বা আলোচনার টেবিলে বসার একটা সম্ভাবনা কিন্তু এটা একটা কিন্তু বেশি থাকছে। এটা কিন্তু ভালো ফল বলা যায়। এবং সবথেকে বড় জিনিস বলবো, আপনার অনেক সহ্য বা অনেক কষ্ট করেছেন বা বহু সহ্য করে আসছেন, এবার কিন্তু যোগ্য সময়, যোগ্য জবাব দেওয়ার। আপনার শত্রুপক্ষ, আপনি জানেন যে ওই ব্যক্তি আপনার সঙ্গে চিরকাল শত্রুতা করে আসছে, বা আপনার অনুপস্থিতিতে আপনার নিয়ে অনেক কুৎসা রটাচ্ছে, অনেক বাজে কথা বলছে, সেই সব জানা সত্ত্বেও আপনি বহুদিন থেকে মুখ বুজে সহ্য করে আসছেন। সেই সব সহ্যের এবার কিন্তু বাঁধ ভাঙতে পারে। কোথাও সেই সহ্যের বাঁধ ভেঙে গিয়ে হঠাৎ করে কোনো একটা বচসায় জড়িয়ে যাওয়া, হঠাৎ করে কোনো টেমটেকে জড়িয়ে যাওয়া, হঠাৎ করে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, নিজেকে সংযত রাখাটাই কিন্তু একটা সবদিকে শ্রেষ্ঠ বলবো। না হলে কিন্তু একটা চরম বিপদ, চরম কিন্তু সমস্যার সম্মুখীন, বিশৃঙ্খলাময় লাইফ এই লাস্ট সপ্তাহ দুটোর মধ্যে একটু সচেতনভাবে চলাটাই উচিত বলবো।
কোথাও কোনো মিথ্যা বদনাম বা অপবাদ, আপনি দোষ বা অন্যায় করেননি, তাও আপনাকে মিথ্যাভাবে কলুষিত করছে বা আপনাকে কোনোভাবে নাম খারাপ করার চেষ্টা করছে, বা আপনার এত যে প্রশংসা, এত যে নাম, এত যে গরিমা, সেই গরিমাটাকে ওদের সেই চোখে মানে চক্ষুশূল হয়ে যাওয়ার জন্য সেটা তারা পছন্দ করছে না। তাই আপনাকে কিভাবে ডমিনেট করা যায় বা কিভাবে আপনাকে দমিয়ে রাখা যায় তার জন্য বারবার চেষ্টা করছে আপনার শত্রুপক্ষ। বিভিন্নভাবে আপনাকে কিন্তু বদনাম করার চেষ্টা করবে। আপনার ম্যারেজ লাইফ হোক বা দাম্পত্য জীবনই হোক বলুন, বা প্রেম জীবনই বলুন, বন্ধুত্ব বলুন, আত্মীয় স্বজন বলুন, কোথাও দেখবেন একটা মিথ্যা অপবাদ বা অপবাদ জুটতে পারে যে আপনার বিনা দোষে কোনোভাবে বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর সব থেকে মানে শেষে কথা বলে রাখি যে আপনার স্নেহের সন্তানটির আপনার জন্য একটা গুড নিউজ পাবেন। আপনি আপনার সন্তানের জন্য আপনি গর্বিত বোধ করবেন, কারণ আপনার সন্তানে কোথাও কোনো খ্যাতি অর্জন বা কোথাও কোনো একটা চাকরি যাদের সন্তান চাকরির যোগ্য, তারা চাকরি পেয়ে যাবে, বা যাদের সন্তান কোনো জায়গাতে গিয়ে একটা কর্মের চেষ্টা করছে, যারা নতুন কোনো চাকরি পেয়ে যাবে, প্রমোশন হবে, সন্তানের পড়াশোনা ভালো হবে, যাদের যারা সন্তান নিতে চলেছেন বা যারা সদ্য বিবাহিত যে সন্তান কনসেপ্ট করার চেষ্টা করছেন, এটাও তাদের জন্য উপযুক্ত সময় বলবো। কারণ আলটিমেট সন্তান থেকে আপনার একটা গুড নিউজ কিন্তু আপনার বাড়িতে আসবে। এটাও কিন্তু এই প্রশংসায় আপনার কিন্তু বুক ভরে যাবে, আপনার যথেষ্ট আপনার এটা নিজেকে প্রাউড ফিল করবেন। এটা কথায় বলা যায়। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠাতে হবে। এই তথ্যগুলো দিলে পরে আমরা বলতে পারবো আপনার সন্তানের পড়াশোনা কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, তার কেরিয়ার জীবন কেমন হবে, তাই পরবর্তীকালে শরীর স্বাস্থ্য হেলথ কেমন থাকবে, সমস্ত বিষয়ে আলোকপাত করে একটা জন্ম কুণ্ডলী বানিয়ে দেবো। সেই কুণ্ডলী তৈরি করে, কুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা পৌঁছে যাবে 7 থেকে 10 দিনের মধ্যে। আপনার স্নেহের সন্তানের জন্য যে জন্ম কুণ্ডলী বানাতে হয়, উপরে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করে দিন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করছি। এবং যাওয়ার আগে আবার বলে যাই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। যাই হোক, এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।